মন্ত্রী হলেন আয়ম খান। আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু। প্রধানমন্ত্রী মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি। আজ জন আকাঙ্ক্ষা গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ সালাহউদ্দিন আহমদ। বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে জামায়াত আমিরের আহ্বান। টাঙ্গাইল ৮, বাসাইল সখীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আয়ম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার ১২ই মার্চ জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য সংসদ সদস্যসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ। বৃহস্পতিবার ১২ই মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ হোসেন। এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও এতে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ১১ই মার্চ ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারান। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি দেশবাসীর কাছে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। আজকের সংসদ জন আকাঙ্ক্ষা প্রত্যাশা ও গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ১২ই মার্চ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, আজ জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমে দেশে গণতন্ত্রের পদযাত্রা শুরু হবে এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ তৈরি হবে। আজ ১২ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন বেলা ১১টায় সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ডেপুটি স্পিকারের পদ খণ্ডিতভাবে নিতে চায় না তার দল, বরং জুলাই সংস্কার প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের ভিত্তিতেই বিরোধী দলের প্রাপ্য পদ গ্রহণ করতে চায় জামায়াত। বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী জোটের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির ভাষণ বয়কট করা হবে কি না এ প্রশ্নে সরাসরি কোনো জবাব দেননি জামায়াত আমির। তিনি বলেন, এ বিষয়ে সংসদ অধিবেশনেই বিরোধী দলের অবস্থান দৃশ্যমান হবে। শফিকুর রহমান বলেন, সংসদের উদ্বোধনী অধিবেশনকে সামনে রেখে বিরোধী জোটের সংসদ সদস্যদের এ বৈঠকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে বিরোধী দল হিসাবে তাদের ভূমিকা কী হবে তা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।